আসসালামু আলাইকুম। শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার অন্থন রেসিপি, যেটা আমরা রেস্টুরেন্টে স্যুপের সঙ্গে কিন্তু সবসময় খেয়ে থাকি। আর আজকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা ঘরেই অন্থন তৈরি করে ফেলতে পারেন। এখানে আমি কি ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আপনারা তৈরি করে ডিপেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে 10 মিনিট আগে বের করে তেলে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল মজাদার অন্থন। আর অবশ্যই অন্থনটাকে খুব ভালোভাবে পারফেক্ট করে পেতে চাইলে ময়দাটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে, একবারে বেশি পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটা সফট ডো তৈরি করে নিয়ে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমরা তৈরি করে নেব অন্থনের জন্য যে স্পেশাল ভেতরে যে আমরা একটা চিকেন দিই, সেটা চিকেনটা। এখানে আমি চিকেনটা একদম কিমা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস। এখানে দিয়ে দিচ্ছি চিলি সস, গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা ব্যবহার করছি। দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আপনারা মুরগির মাংসের পরিবর্তে আপনারা যে কোনো মাংস ব্যবহার করতে পারেন। আর এ পর্যায়ে 10 মিনিট পরে আমরা সুন্দরভাবে রুটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা একদম খুব বেশি পাতলাও করিনি, একদম ঘনও করিনি। এখানে আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটু বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এখানে আমি 4টা অন্থন তৈরি করতে পারবো। আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেন ময়দাটাকে খুব ভালোভাবে এখানে আঠার মতো লেগে থাকে। এটা বানানো খুবই সহজ, আপনারা একবার দেখলেই পারবেন কিভাবে তৈরি করা হয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর একদম ডুবো তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার অন্থনগুলো কিন্তু মোটামুটি একটা সুন্দর কালার চলে এসেছে। এরপর যে আমরা উঠিয়ে নেব। একদম মচমচে পারফেক্ট অন্থন রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আপনারা ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।